ভগবতে বাসুদেবায়। ওম নমঃ শিবায়। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিব পুজো বাড়িতে কখনো হবে না টাকার অভাব। দ্বিতীয় সোমবারে মহাদেব এর মাথায় অবশ্যই একটি জিনিস অর্পণ করুন, সারা জীবন সুখ শান্তিতে থাকবেন। কোনো প্রকার নেতিবাচক শক্তি আপনাকে ছুঁতে পারবে না। সোমবারে পুজো করলে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। চলছে পবিত্র শ্রাবণ মাস। 27শে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। শ্রাবণ মাসে সোমবারের বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ শ্রাবণ মাস ভোলে শঙ্করের কাছে প্রিয় এবং সোমবারকে তার দিন হিসেবে বিবেচনা করা হয়। এমন পরিস্থিতিতে শ্রাবণ মাসের সোমবার শিব ও মাতা পার্বতীর ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা থাকে। শুধু প্রথম নয়, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারও ভীষণ গুরুত্বপূর্ণ। বিশ্বাস অনুসারে সোমবারে পুজো করলে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। এই মাসে ভক্তরা আন্তরিক চিত্তে শিবলিঙ্গের পুজো করে শিবের কৃপা পেতে পারে। এমনটা বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি শ্রাবণ মাসের সোমবার উপবাস করে ভগবান শঙ্করের পূজা করে তিনি কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পান এবং জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। বিবাহিত মহিলারা যদি শ্রাবণ মাসে সোমবার উপবাস করেন তবে ভগবান শঙ্কর তাদের সৌভাগ্যের বর দেন। শ্রাবণ মাসে 4টি সোমবার রয়েছে। প্রথম সোমবার ছিল 20 জুলাই এবং দ্বিতীয় সোমবার 27শে জুলাই। সোমবার শ্রাবণ মাসে ভক্তরা 3 ধরনের উপবাস রাখে। 1. শ্রাবণ সোমবার ব্রত। 2. 16 সোমবার উপবাস। 3. প্রদোষ ব্রত। শ্রাবণ মাসে সোমবার যে উপবাস করা হয় তাকে বলা হয় শ্রাবণ সোমবার বা শ্রাবণ মাসের সোমব্রত। অন্যদিকে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে 16 সোমবার পর্যন্ত উপবাসকে 16 সোমবার ব্রত বলা হয়, অর্থাৎ 16টি সোমবার ব্রত করতে হবে। এবং প্রদোষের দিনে ভগবান শিব ও মা পার্বতীর আশীর্বাদ পেতে প্রদোষ ব্রত পালন করা হয়। শ্রাবণ মাস জুড়ে শিবের বিশেষ পূজা করা হয়। বিশেষ করে অবিবাহিত মেয়েরা উপযুক্ত বর পাওয়ার জন্য ভগবান ভোলেনাথের উপবাস করে। এইভাবে শিব ও মাতা পার্বতীর পূজা করুন। সকালে ঘুম থেকে উঠুন এবং স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করুন। বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালান। গঙ্গা জল দিয়ে সকল দেবতার অভিষেক করুন। শিবলিঙ্গে গঙ্গা জল ও দুধ নিবেদন করুন। গঙ্গা জল পাওয়া না গেলে তামার পাত্রে বিশুদ্ধ জল ভরে শিবলিঙ্গে নিবেদন করুন। শিবকে ফুল অর্পণ করুন। ভগবান শিবকে বেলপাতা নিবেদন করুন। শিবলিঙ্গে অক্ষত, দুধ, দই, মধু নিবেদন করুন। তারপর শিবলিঙ্গকে বেলপাতা, তাজা ফল এবং ফুল দিয়ে সাজান বা শিবকে নিবেদন করুন। শিবলিঙ্গে চন্দন, রলি ও অক্ষত দিয়ে টিকা লাগান এবং প্রসাদ নিবেদন করুন। ভগবান শিবের আরতি করুন এবং ভোগ নিবেদন করুন। মনে রাখবেন যে শুধুমাত্র সাত্ত্বিক জিনিস ঈশ্বরের কাছে নিবেদন করা হয়। প্রসাদে চিনি, মিষ্টি বাতাসা বা মিষ্টি এলাচ রাখতে পারেন। শিবলিঙ্গের সামনে প্রদীপ ও ধূপ তৈরি করুন এবং শিবের আরতি করার পর প্রসাদ সবার মধ্যে বিতরণ করুন এবং নিজে খান। সারাদিন মনকে পরিষ্কার রাখুন, কারো মনে যেন ভুল চিন্তা আনবেন না
এবং সুখী জীবনের জন্য শিবের কাছে প্রার্থনা করুন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে মহাদেবের পুজোর সময় মাথায় রাখুন এই কটি জিনিস। আজ বাদে কাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর এদিনও প্রতিটি শিবভক্ত বাবা মহাদেবকে সন্তুষ্ট করার জন্য নানা উপায়ে চেষ্টা করবেন। কিন্তু অনেকেই জানেন না এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কিছু নিয়ম আপনাকে মেনে চলতেই হবে, না হলে মহাদেবের প্রতি আপনার ভক্তি হতে পারে জলাঞ্জলি। 1. তাই সামনে সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বাবা মহাদেবকে অবশ্যই ধুতুরার ফল নিবেদন করবেন, আর এই ফল দিয়েই ঘিয়ের প্রদীপ বানিয়ে তা মহাদেবকে অবশ্যই দেখাবেন। সোমবারে কি অর্পণ করবেন শিবকে? শ্রাবণের দ্বিতীয় সোমবার যাদের খুব তাড়াতাড়ি নজর লেগে যায়, এর সঙ্গে গোপন শত্রুতাও বেশি, এর জন্য দ্বিতীয় সোমবারে 1 মুঠো সাদা তিল অর্পণ করুন, এতে খুব ভালো উপকার পাওয়া যায়। 2. অবশ্যই মহাদেবের পুজোতে সাদা চন্দন রাখবেন, কিন্তু ভুলেও নয় লাল চন্দন। 3. ভুল করেও শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বাবা মহাদেবের মাথায় সিঁদুর লাগাবেন না। 4. আবার অনেকেই হলুদ দিয়ে থাকেন, কিন্তু এই হলুদ অনুষ্ঠানের অন্তর্ভুক্ত, কিন্তু হলুদ এমনই একটি উপাদান যা কখনো শিবের পুজোয় প্রয়োগ করা উচিত নয়। হলুদ প্রসাধন সামগ্রীর জন্য ব্যবহার করা হয়, এবং যেহেতু মহাদেব বৈরাগী এবং পার্থিব ও সাংসারিক আনন্দ ত্যাগ করেছেন, তাই হলুদ তার উপাসনার অন্তর্ভুক্ত নয়। শিবের গায়ে হলুদ লাগালে চন্দ্রমা দুর্বল হতে শুরু করে। 5. আবার শ্রাবণ মাসের এই দ্বিতীয় সোমবারে ভুল করেও সাদা শিব লিঙ্গে পুজো অর্পণ করবেন না, কারণ এমনিতেই এই সদাশিব অর্থাৎ সাদা শিবলিঙ্গ কোনো সাধারণ মানুষের জন্য নয়, তাই এদিন আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে সাদা শিবলিঙ্গ থেকে। 6. আর সর্বশেষে বাবা মহাদেবকে ভুলেও দেয়া চলবে না মাথায় জবা ফুল বা কেতকী ফুল। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন।